আমাকে বলছিল লাত্তিদা বের করে দিব, ঠিকই লাত্তিদা বের করে দিয়েছে। যদি কোনোদিন ক্ষমতা আসি তোমরা চাকরি পাবা, যেহেতু আমরা চাকরি দিয়েছি তোমাদের চাকরি পাবা। আজ থেকে 15 বছর আগে 17 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতা আসারও 1 বছর পরে আমাদের চাকরিচ্যুত করেছে। আমরা চাকরি নিয়মিতভাবেই ইন্টারভিউর মাধ্যমে সার্কুলার পেয়েছি, ইন্টারভিউর মাধ্যমে চাকরি নিয়েছি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার এবং চাকরি করেছি। আমরা কনফার্মেশন লেটার পেয়েছি, কনফার্মেশন লেটার পাওয়ার পরও 2 বছর আমরা চাকরি করেছি। তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পুরা যারা নিয়ে বিএনপি মাইন্ডেড ফ্যামিলিগতভাবে তদন্ত করে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। আর যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, তাদের ফ্যামিলি আওয়ামী লীগের সাথে জড়িত, তাদেরকে আবার পুনর্বহাল করছে। কিন্তু আমরা 42 জন চাকরি রায় পেয়েছিলাম, 18 জন জয়েন দিছে, 22 জনকে রাস্তায় রাখছে। আর হ্যান্ডার শূন্য পদের যারা আসলে মোট 184 জন আমরা রাস্তায় আছি। এখন 84 জন 15 বছর আর 2 বছর 17 বছর ধরে রাস্তা আছি। যখন চাকরিচ্যুত করেছিল তখন আমরা মাননীয় সাবেক স্পিকার যে আব্দুল হামিদ সাহেবের লোকে সাক্ষাৎ করতে এসেছিলাম, যে বলছিলাম যে মাননীয় স্পিকার স্যার, আপনি তো রাষ্ট্রের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, আপনি পার ধুলার যোগ্য আমরা না, আমাদের পেটে লাথি দিয়ে আপনার হবে নাকি? তখন আমাদেরকে বলছিল যে তোমরা বিএনপি নিয়োগ পাইছ, তোমরা বিএনপি যদি কোনো সময় ক্ষমতা আসে তোমরা চাকরি করো, এর ভিতরে আমাদের ডিস্টার্ব করো না। তখন আমরা পায়ে ধরছি, আমাকে বলছিল লাত্তিদা বের করে দিব, ঠিকই লাত্তিদা বের করে দিয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার 15 বছর ক্ষমতা ছিল, আমাদেরকে কোনো কিছুতেই আগাতে দেয় নাই। আমরা কোর্টে রায় পেয়েছি, হাইকোর্টে রায় পেয়েছি, সুপ্রিম কোর্টে রায় পেয়েছি, তারপরও যে কোনো কারণবশতে বাধা দিয়া আটকায় রাখছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে আমরা আবার আদালতে দৌড়ঝাঁপ করছি, কিন্তু আমাদেরকে এখনও আদালত আগাইতে দিচ্ছে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের অহংকার, মানবতার নেতা, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, উনি বলছে তোমাদের আমরা যে ক্ষমতা আসি, যার চাকরিচ্যুত হয়েছে সকলের চাকরি ফেরত দিবে। এই আশ্বাস নিয়েই আমরা এখানে দাঁড়াইছি। এবং আমরা বিরোধী দলীয় নেত্রীর সাথেও তখন বিরোধী দলীয় নেত্রী ম্যাডামের সাথে সাক্ষাৎ করছিলাম। উনি বলছিল যদি কোনোদিন ক্ষমতা আসি তোমরা চাকরি পাবা, যেহেতু আমরা চাকরি দিয়েছি তোমাদের চাকরি পাবা। আমরা বলছিলাম দেওয়াল পিঠ থেকে গেছে, তখন বলছিল দেওয়াল ভাঙ্গে হইলেও থাকতে হবে, বাঁচতে হবে। এই আশ্বাস বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। এখন বিএনপি ক্ষমতা আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেতা, আমাদের মহান নেতা, 18 কোটি মানুষের অভিভাবক, তার কাছে প্রার্থনা করছি আগে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এখন ওনার উচিলায় আমরা যদি 84টা ফ্যামিলি চাকরি ফিরে পাই, তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। নাহলে আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। আমরা ঋণে পিনে অনেক জর্জরিত, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারি নাই, 7 বার জেল খাটিয়েছি, এবং আমাদের বাড়ির ঘরে ঘুমাইতে দেন এই 15 বছর। এখন এত কিছু কষ্ট করার পরে বিএনপি ক্ষমতা আসার পরেও যদি রাস্তায় থাকি, তা মানুষের কাছে কোনো জবাব দিতে পারি না। ছেলে মেয়েরা প্রশ্ন করে বাবা তোমার চাকরি কবে হবে, সাধারণ মানুষরা জিজ্ঞাসা করে তোমার চাকরি কবে হবে। এই প্রশ্নের উত্তর না দিতে পারা বিক্রি করে বিভিন্ন দূরে যায়, সময় কাটায়া রাত্রে বাড়িতে যায়। এই অবস্থায় আছি, আমরা খুব কষ্টের জীবনযাপন করতেছি।